এই নিশান, তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না? এদিকে তাকা। ভাই, এটা কি হচ্ছে? এটা আমার বাড়ি তো। অবশেষে এতক্ষণ পর নিশান ঠান্ডা ভঙ্গিতে তাকালো আকাশের দিকে। আকাশ এবার একটা স্বস্তির শ্বাস ফেললো। যাক, সে জীবিত আছে। নিশান তাকে দেখতে পেয়েছে। নিশান একদম নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল আকাশের দিকে, যেন এটাই স্বাভাবিক। এরপর আরো বেশি নির্বিকার ভঙ্গিতে পাল্টা প্রশ্ন করলো। তো তো মানে? এটা আমার বাসা ভাই। সো হোয়াট? আবার সো হোয়াট মানে? এই নিশান, পাগল হলি নাকি? এটা আমার বাসা। তুই ঢুকলি কখন? কে তোকে ঢুকতে দিল? আর কেন তুই আমার সোফায় শুয়ে টিভি দেখলি? আর এখন ফ্রিজ খালি করছিস? নিশান চোখ গোল গোল করে তাকালো, যেন আকাশের কথা শুনে অবাক হয়ে গেছে। তুই এমন করছিস কেন? বন্ধুর বাড়ি মানে নিজের বাড়ি, তাই না? এত নিষ্ঠুর হয়ে গেছিস তুই? আকাশ মাথায় হাত দিয়ে বসে পড়ল। ভাই, তুই আমার বাসায় ঢুকলি কিভাবে? দরজা তো বন্ধ ছিল। নিশান একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে তাকালো। দরজা বন্ধ ছিল, কিন্তু জানালা তো ছিল, ওই দিয়ে এসেছি। আকাশের চোখ কপালে উঠে গেল। মানে? তুই আমার বাসার জানালা দিয়ে ঢুকেছিস চোরের মতো? নিশান বিরক্ত হয়ে বলল। আজব তো। আরে ভাই, চোরের মতো কেন? আমি তো শুধু জানালাটা খুলে ঢুকেছি। তোর বাসায় আসতে গেলে দরকার হলে ছাদ ফুঁড়ে ঢুকতে রাজি আছি। বন্ধুত্বে এত কষ্ট করা লাগে রে? আকাশ এবার চেয়ার থেকে লাফিয়ে উঠল। বন্ধুত্ব মানে এই না যে বাসায় না থাকলেও ঢুকে যা খুশি খাবে, ফ্রিজ খালি করবে, আর সোফায় লম্বা হয়ে শুয়ে থাকবে। তোর কি হয়েছে ভাই? বাড়ি যাসনি কেন? বিশ্বাস কর, প্রথমে আমি তোকে দেখে মনে করছিলাম তুই হয়তো ভূত হয়ে এসেছিস। নিশান আবার এক কামড় দিল আপেলে। ভালো। তুই থাকলে জিজ্ঞেস করতাম, তুই তো ছিলি না। এতদিন জানতাম অতিথি ঈশ্বরের মতো, আর আজ আমাকে এভাবে কথা শোনাচ্ছিস? না, সময় বদলে গেছে, মানুষও বদলে গেছে। আকাশ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এই তো উল্টো তার দোষ হয়ে গেল। ভাই আমার, প্লিজ তুই একটু লেবু পানি খা। তোরে কেউ শিওর গাঁজা খাইয়েছে। তুই, ভাই তুই রান্নাঘর থেকে বের হ। নিশান একটু ভাবলো, তারপর বলল। আচ্ছা, বের হব, কিন্তু তার আগে ফ্রিজের শেষ আপেলটাও খেয়ে নেই। এইটাও তো আমার জন্যই রাখা, তাই না? আকাশ এবার সত্যি সত্যি মাথা ধরে বসে পড়ল। এদিকে নিশান মজা নিয়ে আরেকটা আপেল তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। যাওয়ার আগে একবার পিছনে ফিরে আকাশের হতভম্ব মুখটা দেখে মুচকি হেসে বলল। তোর ফ্রিজের আপেলগুলো বেশ মিষ্টি, রাতে আবার খাবো। বলেই দরজা খুলে হাওয়া হয়ে গেল নিশান। আর আকাশ নিজের জীবনের সব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা শুরু করলো। মিশন, পাগল হলি নাকি আমি? আকাশ সত্যি সত্যি এখন সন্দেহ করতে শুরু করেছে। এই দুনিয়া কি বাস্তব, নাকি সে কোনো আজব স্বপ্নের মধ্যে আছে। নিশান এঁটো আপেল ড্রয়িং রুমের টেবিলে রেখে বাথরুমে ঢোকে। এদিকে আকাশ ধপ করে সোফায় বসে পড়ে। নিশানের খালি প্লেটে পড়ে থাকা আপেলের আষ্টে গন্ধ তার নাকে আসতে থাকে। এই মুহূর্তে সে চিৎকার দিয়ে বলতে চায়, আল্লাহ, আমার জীবনে তো দুঃস্বপ্নময় কেন? ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকে তার ছোট ভাই আদিব, হাতে একটা শপিং ব্যাগ। আসলে এই বাসায় আকাশ এবং তার ছোট ভাই আদিব থাকে। তাদের বাবা মা আপাতত গ্রামে রয়েছে। আকাশের ছোট ভাই আদিব রিমি মিমির সাথেই সেম বেচে পড়াশোনা করে। আদিব ঘরে ঢুকেই থমকে দাঁড়ায়। তার চোখ প্রথমে আকাশের হতাশাগ্রস্ত মুখের দিকে, তারপর ফ্রিজের দিকে, যেটা নিশানের আক্রমণের শিকার হয়ে এখন প্রায় শূন্য। ভাই, বাসায় ডাকাত পড়েছিল নাকি? আকাশ দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ে। ডাকাত না, নিশান পড়েছিল। আদিব হতভম্ব হয়ে ফ্রিজের দিকে ছুটে যায়। নিলয় ভাই, ও নো, আমার কেক, আমার চকলেট, আমার। আকাশ বিরক্ত হয়ে বলল। হ্যাঁ, সব তোর প্রিয় নিশান। ভাই, সাবার করে গেছে। আমি আর পারছি না। তুই গিয়ে তাকে কনভিন্স কর। বল যে আমি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি। আদিব মাথায় হাত দিয়ে বসে পড়ে। উফ, যাক,
নিঃসান ভাইকে আমি এমনি এমনি ভালোবাসি না, আমার খারাপের সম্পর্ক করেনি, তোমার ভাগের খাবারগুলো খেয়ে ফেলছে। সাবাস নিশান ভাই, সাবাস। কিন্তু এখন প্রবলেম হলো, তুমি তো আসল কথা এখনো জানাইলো না ভাই। আকাশ কপাল কুঁচকে তাকায়। কি জানি না। আদিবা গলে নামিয়ে দুষ্টু হেসে বলল, নিশান ভাই নাকি 3-4 দিন বাসায় ফিরবে না, রিমি আমাকে বলল। মানে ভাই তুমি বুঝতে পারছো, নিশান ভাই হয়তো আগামী 3 দিন আমাদের বাসাতেই থাকবে। কি মজা। আকাশ নিঃশব্দে উঠে দাঁড়ালো। তারপর রান্নাঘর থেকে একটা গ্লাসে পানি নিল, ঢকঢক করে খেলো এবং চোখ বন্ধ করলো। কয়েক সেকেন্ড পর চোখ খুলে শান্ত গলায় বলল, আদিব, আজ রাতেই আমি পালাচ্ছি। তুই আমার জন্য একটা বাসের টিকিট বুক করে ফেল, দেরি করিস না। কোথায় যাবা ভাইয়া? এমন কোথাও যেখানে নিশান নাই। এদিকে নিশান বাইরে দাঁড়িয়ে আকাশের দরজার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে শুকনো রেখা টেনে মুচকি হাসছে। সে পকেট থেকে ফোন বের করে টাইপ করলো, তোর বাসার মাটন কষাটা কেমন রান্না হয় সেটা জানার খুব ইচ্ছে করছে। কি বলিস, খেয়ে দেখবো? টেক্সট পাঠিয়েই সে দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। 5 সেকেন্ডের মধ্যে ভেতর থেকে ভেসে এলো, নিশান, গেট লস্ট। নিশান ঠোঁট পাকিয়ে হেসে উঠল। আজ রাতটা বেশ জমবে, কিন্তু নিশানের এমন উদ্ভট আচরণ করার নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটাই এখন অজানা। রাতের আকাশ নীরব প্রশান্ত। চাঁদ তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে সুনামপুর গ্রামের উপরে। চারদিকে জ্যোৎস্নার শুভ্র আলো ছড়িয়ে আছে, যেন সারা গ্রামটা রূপোর আস্তরণে ঢেকে আছে। বাতাসে হালকা শীতল স্পর্শ। তাল গাছের পাতা নরম বাতাসে সলসিয়ে পড়ছে। তাল গাছের পাতা নরম বাতাসে সলসিয়ে উঠছে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে দু একটা রাতচরা পাখিও ডেকে উঠছে গভীর নিশীথ রাতে। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতগুলো জ্যোৎস্নার শীতে কাঁপছে। আকাশের তারারা সেখানে প্রতিফলিত হয়ে ছোট ছোট জলজলে বিন্দুর মতো দেখাচ্ছে। পুকুরের জলে চাঁদের ছায়া পড়েছে, হালকা ঢেউয়ে তা কেঁপে কেঁপে উঠছে, যেন চাঁদ নিজেই নেমে এসেছে জলের গভীরে। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে শৈলী একদম চুপচাপ। চারদিকে সৌন্দর্যে সে মুগ্ধ নয়, বরং এই নিস্তব্ধতা তাকে আরো বেশি আবদ্ধ করে রেখেছে এক অদ্ভুত ভাবনার মধ্যে। সাহস করে তো বাড়ি থেকে বেরিয়ে এলো, কিন্তু এখন এখন যে নিশানকে খুব মনে পড়ছে তার। নিশান যে এখন কোথায় আছে, কেমন আছে সে জানে না, শুধু জানে নিশানের কথা তার মনের ভেতর এক বিশাল স্রোতের মতো বয়ে চলেছে, থামতে চাইছে না। এতদিন আর যাই হোক, লোকটাকে তো চোখের সামনে একবার হলেও দেখতে পেত শৈলী। এখন তো সেটাও দেখতে পাচ্ছে না সে। শৈলীর পা খালি, কাঁধে নরম শাল জড়ানো, বাতাসের চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তবু সে অনড় দাঁড়িয়ে আছে। রাতের এই মায়াবী পরিবেশ, এই জ্যোৎস্নার আলোতে সে যেন অনুভব করতে পারছে নিশানের উপস্থিতি। তার হাতটা কি নিশানের স্পর্শ খুঁজছে, তার চোখগুলো কি নিশানের ছায়া দেখতে চাচ্ছে। একটা পাতা সশব্দে পড়ে গেল, হালকা বাতাসে জ্যোৎস্নার আলো নড়ে চড়ে উঠল। শৈলী একটু কেঁপে উঠে পেছনে তাকায়, মনে হয় নিশান ডাক দিল, কিন্তু না, কেউ নেই। নিশান নেই, শুধু জ্যোৎস্নার আলো আছে, আর আছে তার গভীর অনুভূতি, যা নিশানের মতোই অবিনশ্বর। মনে মনে শৈলী নিজেকে প্রশ্ন করল, সেই নিষ্ঠুর লোকটা কি আমায় খুঁজছে? একবারই কি আমায় খুঁজছে? আমায় খুঁজে না পেয়ে কি অস্থির হয়েছে, নাকি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে? এতক্ষণে কি সেই নিষ্ঠুর লোকটার মিমির বিয়ে পাকা কথা হয়ে গিয়েছে নাকি? ভাবতে পারছে না শৈলী, বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে যেন। তখনই পেছন থেকে ভেসে এলো সমুদ্রের কণ্ঠ, তুই যখন ভালোবাসিস তাহলে ছেড়ে এলি কেন? একবারও কি হাতটা বাড়িয়ে দেওয়া যেত না? আচমকা কণ্ঠস্বরে চমকে শৈলী পেছনে তাকিয়ে দেখলো সমুদ্র দাঁড়িয়ে আছে গাছের ছায়ায়। তার চোখে গভীর প্রশ্ন। জ্যোৎস্নার আলোয় তার চেহারাটা কিছুটা রহস্যময় দেখাচ্ছে। সমুদ্র মানুষটাই অন্যরকম, একদিক দিয়ে যেমন রসিক, তেমনি মানুষের অনুভূতি বুঝতে একদম দক্ষ। শৈলী কিছু বলতে গিয়েও থেমে গেল। কি বলবে, উত্তর তো তার নিজের কাছেই নেই। সমুদ্র ধীরে ধীরে এগিয়ে এসে পুকুর পাড়ের পাশেই দাঁড়ালো। বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। তোর চোখে তো প্রশ্নই প্রশ্ন, কিন্তু উত্তর কোথায় শৈলী? শৈলী দীর্ঘশ্বাস ফেললো। সবকিছুর উত্তর হয় না সমুদ্র ভাইয়া, কিছু কিছু ব্যাপার শুধু অনুভব করতে হয়। সমুদ্র মাথা ঝাঁকালো, একটু ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ বুঝতে পেরেছি,
তুই অনুভব করেছিস নিশান্তকে খুঁজছে কিনা, নিশান্তকে মনে করছে কিনা, অথচ তুই নিজেই ওকে ছেড়ে এলি তোর নিজের ইচ্ছাতেই। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস ওর কষ্ট হচ্ছে কিনা। কি আজব রে শৈলী। শৈলীর বুকটা ধক করে উঠল। আমি কি ওনাকে ছেড়ে আসতে চেয়েছিলাম সমুদ্র ভাইয়া? আমি কি চেয়েছিলাম ওনাকে? গলার স্বর কেঁপে গেল শৈলীর। সমুদ্র এবার একটু কোমল হলো। ফিরে যা শৈলী, যে মানুষটার জন্য এক রাতেও ঘুমাতে পারিস না, যার চিন্তায় এক রাতেও তুই নির্ভয়ে এখানে দাঁড়িয়ে থাকতে পারিস, তার কাছে ফিরে যা শৈলী, তার কাছে ফিরে যা। শৈলী মাথা নিচু করলো। এত সহজ হলে কি আমি এখানে দাঁড়িয়ে থাকতাম ভাইয়া? তোমাকে তো সব বলেছি। আমি মামনির কথা অমান্য করতে পারবো না, আমার ছোট বোন মিমির দুঃখও দেখতে পারবো না। আর আমি তো এটাও নিশ্চিত নই যে নিশান ভাই আমায় ভালোবাসে কিনা, তার হৃদয়ে এমন কিছু আছে কিনা সে সম্পর্কেও তো আমার ধারণা নেই। সমুদ্র চুপ করে গেল। জ্যোৎস্নার আলোয় শৈলীর চোখের জল চিকচিক করছে। নিশানের কথা মনে পড়তেই বুকের ভেতরটা যেন আবার একবার ফেটে যাচ্ছে। সমুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা শৈলী, তুই কি জানিস নিশান এখন কোথায়? শৈলী মাথা তুলে তাকালো। দুদিকে মাথা নেড়ে প্রথমে না বোঝালেও পরে ভেবে বলল, বাড়িতে হয়তো। সমুদ্র হালকা হেসে বলল, ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো অন্যরকম খবর পেলাম। মানে? জিজ্ঞাসু দৃষ্টি শৈলীর। সমুদ্র যেন পোল্টি মারল। কাঁধ ঝাঁকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, না না, কিছু না কিছু না। বলে পিছু ফিরে হাঁটা শুরু করলো। আর দাঁড়িয়ে থাকিস না বইন, ঘুমোতে যা, রাত হয়েছে। হ্যাঁ, ঘুমোতে যা, ঘুমোতে যা। কিন্তু সমুদ্রের এমন খাপছাড়া কথার মানে বুঝলো না শৈলী। জোরদার প্রশ্ন করলো, সমুদ্র ভাইয়া, তুমি আগে বলো, একটু আগে তুমি এটা কেন বললে? কি খবর পেয়েছো তুমি? সমুদ্র এবার পরনে থাকা লুঙ্গি ঠিক করতে করতে বলল, তুই তো জানিসই যে আমি একটু গোয়েন্দাগিরি করি, তো আমাকে কি তোর নিজের মতো বলদ মনে হয় নাকি? হ্যাঁ, তুই হঠাৎ করে এভাবে গ্রামে আসবি আর এভাবে আসার কারণ আমি জানতে পারবো না? এটা কিভাবে হয় বল? শৈলী বিরক্ত বোধ করলো। উফ ভাইয়া, বনিতা বাদ দাও, বলো না। সমুদ্র এবার চলে যেতে যেতে গলা উঁচিয়ে বলতে থাকলো, গোপন সূত্রে খবর পেয়েছি নিশান নাকি আজ সারাদিন বাড়িতেই যায়নি। তোর বড় বাপ ওকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বিছানাতেই লটকাই পড়ছে। তোর বড় মা মেঝেতে গোড়াগড়ি খাচ্ছে। আমি এও খবর পেয়েছি যে আগামী 3-4 দিন নিশান বাড়িতে ফিরবেও না, কিন্তু কোথায় গেছে সেই সম্পর্কে আমি অবগত নই। তবে হ্যাঁ, কেন 3-4 দিন বাড়িতে ফিরবে না সে সম্পর্কে অবশ্যই আমি অবগত, কিন্তু আমি তোকে জানাতে ইচ্ছুক নয়। বলে শীষ বাজাতে বাজাতে প্রস্থান নিল সমুদ্র। পিছনে ফেলে রেখে গেল ভাবুক শৈলীকে। নিশান ভাই বাড়িতে আসবে না মানে? সে আবারও নিজের অন্যমনস্ক মনটাকে দমিয়ে রেখে চোখ রাখলো পুকুরের দিকে। তখনই পেছন থেকে শোনা গেল সমুদ্র বাড়িতে ঢুকতে ঢুকতে গলা ছেড়ে গান শুরু করেছে। বেসুরো গলাতেই গাইতে থাকলো, না দেখলে পরে পরাণ আমার পড়ে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণার বাড়ে বন্ধু, তৃষ্ণার বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তার একই বিন্দু। হায় আমি অভাগিনী, পিপাসারই কাতর বন্ধু, পিপাসারই কাতর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। না দেখলে পরে পরাণ আমার পড়েও বন্ধু পড়ে, না দেখলে পরে পরাণ আমার পড়েও বন্ধু পড়ে। চমকে আবারও পেছনে তাকালো শৈলী। সমুদ্র ভাই কি কোনোভাবে তাকে কিছু ইঙ্গিত দিল? আকাশ যে নিশানকে আর তার কর্মকাণ্ডকে বেশ ভয় পায়, এ নিয়ে কোনো সন্দেহ নয়। আর তাই বাড়িতে নিশান থাকবে শুনে আকাশ নিজেই বাড়ি থেকে উধাও হয়ে গেছে। এই তো রাত 10টায় যাওয়ার মতো আর রাত কাটানোর মতো কোনো জায়গা না পেয়ে পেঁচার মতো মুখ নিয়ে বাড়িতে এসে হাজির হলো সে। আদিব দরজা খুলে দিলে আকাশ ক্লান্ত ভঙ্গিতে বাড়িতে ঢুকলো। বাড়িটা অন্ধকার দেখে আকাশ জিজ্ঞেস করলো, ওই বেটা কি চলে গেছে? আদিব ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, উফ নিশান ভাই, ঘুমিয়ে গেছো? বলেই হাই তুলে নিজের ঘরের দিকে পা বাড়ালো আদিব। রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমিয়ে পড়েছে
রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমিয়ে পড়েছে শুনে বেশ খুশি হলো আকাশ। মনে বেশ আনন্দ নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। তবে ঘরের দরজা খুলেই থমকে গেল আকাশ। ঘর অন্ধকার। এক মুহূর্তের জন্য স্বস্তি অনুভব করলো। নিশান সত্যিই ঘুমিয়ে পড়েছে। তার মানে আর কোনো ঝামেলা নেই, শান্তিতে ঘুমানো যাবে। কিন্তু পরের মুহূর্তেই তার মনে খটকা লাগলো। একটা ফ্যাকাশে চাঁদের আলো জানালা দিয়ে ঘরে পড়ছে, আর সেই আলোয় ধীরে ধীরে সে খেয়াল করলো তার বিছানায় কেউ একজন আছে। আকাশের চোখ বড় বড় হয়ে গেল। ধক করে উঠল বুকটা। না, এটা তার ভুল হচ্ছে না। ওটা একটা মানুষ। আর মানবের দেহাকৃতি দেখেই বোঝা যায় সে মানুষটা নিশান ছাড়া আর কেউই না। মুহূর্তেই সব ঘুম উবে গেল। আকাশের কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল। না, এটা স্বপ্ন, এটা স্বপ্ন। নিজের গালে চিমটি কাটলো আকাশ। না, এটা দুঃস্বপ্ন না, কঠিন বাস্তব। নিশান আরাম করে আকাশের বিছানার মাঝখানে শুয়ে ঘুমাচ্ছে, যেন এটা তারই ঘর। চাদরটাও এমনভাবে জড়িয়ে রেখেছে যেন এটা তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। আকাশ আর সহ্য করতে পারল না। এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, এই নিশান, নিশান ভাইরে। কোনো সাড়া নেই। নিশান গভীর ঘুমে আচ্ছন্ন। আকাশ এবার একটু জোরেই ডাকলো, এই নিশান, শালা হতচ্ছাড়া ওঠ। এবার নিশান একটু কুকড়ে শুয়ে পড়ল। তারপর অস্পষ্ট স্বরে বলল, আকাশ, তোর কোলবালিশটা দারুণ আরামদায়ক, আই লাইক ইট। আকাশ চমকে গেল। তার বালিশটা কি নিশানের বাহুতে বন্দি? যে কোল বালিশ দিয়ে আকাশ বউয়ের অভাব পূরণ করত, সেই বালিশ কি নিশানের শক্তপোক্ত দেহের চাপে চ্যাপ্টা হয়ে গেল? না, এবার সে আর সহ্য করতে পারল না। নিশান ভাই, এটা আমার বিছানা, আমার কোলবালে ছেড়ে দে ভাই, এটা আমার প্রথম বউ। নিশান এক চোখ খুলে আকাশের দিকে তাকালো, মুখে হালকা হাসি। তারপর আরো আরাম করে কোলবালিশটা বুকের মধ্যে জড়িয়ে ধরল, যেন এটা তার জন্মগত অধিকার। ও, প্রথম বউ? তাহলে তো আমি একদম ঠিক জায়গায় হাত দিয়েছি। আকাশ থতমত খেয়ে গেল। মানে? নিশান একদম নির্বিকার কণ্ঠে বলল, তোর প্রথম বউ এখন আমার দ্বিতীয় বউ। আকাশ হতবম্ব। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ভাই, তুই কি জানিস তুই এখন যা করছিস সেটা কত বড় অন্যায়? নিশান গম্ভীর মুখে বলল, জানি তো, কিন্তু জীবন তো অন্যায় করতে শিখিয়েছে, তাই না? আকাশ এবার সত্যি সত্যি মাথায় হাত দিল। ভাই প্লিজ, আমার বউটা ছেড়ে দে। নিশান একটু ভেবে বলল, আচ্ছা, একটা শর্তে ছাড়তে পারি। আকাশ তৎক্ষণাৎ রাজি। কি শর্ত বল ভাই? নিশান একটা দুষ্ট হাসি দিয়ে বলল, কাল সকালে আমি ফ্রিজ খুলে দেখব সেখানে আমার জন্য স্পেশাল কিছু আছে কিনা। আকাশ কপাল চাপড়ে বলল, ভাই, তুই চাঁদাবাজির একটা নতুন লেভেল চালু করেছিস। নিশান আরাম করে চোখ পুছল। বন্ধুত্ব মানে তো এই সুখে দুঃখে ভাগাভাগি। আকাশ তখনই সিদ্ধান্ত নিল কাল সকালেই সে তার কোলবালিশের জন্য আলাদা একটা আলমারি কিনবে। নিশান ধীরে ধীরে চোখ খুলল, অর্ধেকটা ঘুমিয়েই বলল, বন্ধুর বাড়ি মানে নিজের বাড়ি, বন্ধুর বিছানা মানে নিজের বিছানা। আকাশ মাথায় হাত দিয়ে বসে পড়ল বিছানার পাশে। ভাই, আমার ঘুম আসছে, আমি কোথায় ঘুমাবো? নিশান আরেকটা হাই তুলে বলল, তোকে কেউ আটকায়নি, কোথাও গিয়ে ঘুমিয়ে পড়। কিন্তু এটা আমার ঘর। নিশান এবার এক চোখ খুলে তাকালো। ও, তাহলে ঠিক আছে, দরজার বাইরে একটা জায়গা খালি আছে, সেখানে একটা চাদর পেতে ঘুমিয়ে পড়। আকাশ এবার সত্যিই তার জীবন নিয়ে প্রশ্ন করা শুরু করলো। কিছুক্ষণ নীরবতার পর আকাশের আর তর সইল না। কিছুটা রাগান্বিত অভিব্যক্তি নিয়ে এসে জোর গলায় বলে উঠল, নিশান প্লিজ, আমার সত্যি ঘুম পাচ্ছে। তুই এই বিছানায় ঘুমাতে চাইলে ঘুমাতে পারিস, কিন্তু আমাকে একটু জায়গা দে ভাই। নিশান এবার কেন যেন গম্ভীর হলো। তোকে একদম শান্তির ঘুম দেওয়ার ব্যবস্থা করে দেব। একটা শর্ত আছে, যা বলবো তার ঠিক উত্তর দিবি। আকাশ মুখ কুঁচকে বলল, এই ভাই, আবার কি শর্ত? আচ্ছা, তোর সব শর্তে রাজি। শর্ত বলে উদ্ধার কর আমায়, তাড়াতাড়ি সর, ঘুমাবো। এবার ধপ করে চোখ জোড়া খুলল নিশান। দেরি না করে উঠে বসতেই আকাশ অবাক হয়ে তাকালো, কারণ নিশানের অভিব্যক্তি বোঝার মতো না। আকাশ প্রকুচকে তাকাতেই নিশান আগের থেকেও বেশ গম্ভীর অভিব্যক্তি নিয়ে কাটকাট করায় প্রশ্ন ছুড়ল। শৈলী কোথায়? তৎক্ষণাৎ সম্বিত ফিরে পেল আকাশ। চোখে ফুটে উঠল বিভ্রান্তিকর দৃষ্টি।
নিশানের গম্ভীর মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আকাশ বাঁকা হাসল। এবার সে এতক্ষণে সারাদিনের হিসাব মেলাতে পেরেছে। তাহলে নিশান শৈলীর খোঁজ জানার জন্যই সারাদিন আকাশের বাড়িতে ঘাঁটি গেড়ে বসেছিল। বিষয়টা ভাবতেই বেশ হাসি পেল আকাশের, তবে প্রকাশ করল না। মুখে যথাসম্ভব গম্ভীর অভিব্যক্তিটা রেখে বলে উঠল, তুই তাহলে এই কারণে সকাল থেকে আমার বাড়িতে পড়ে আছিস? আকাশের প্রশ্নটা অযৌক্তিক মনে হলো নিশানের, তাই সেই প্রশ্নের জবাব দিল না, শুধু আবারও একই প্রশ্ন করল। শৈলী কোথায়? আকাশ এবার ফের বাঁকা হাসলো। এরপর হাই তুলে ঘুম ঘুম কণ্ঠে প্রশ্ন করল, আই ডোন্ট নো। এখন আমার খুব ঘুম পাচ্ছে, তোর সাথে পরে কথা বলবো। বলেই ধপ করে নিশানের পাশের ফাঁকা জায়গাটাতে শুয়ে পড়ল আকাশ। পায়ের কাছ থেকে কম্বল টেনে আরামের একটা ঘুমের জন্য তৈরি হলো যেন। নিশান কিছুক্ষণ ওদিক ফিরে থাকা আকাশের দিকে তাকিয়ে থাকলো। মেজাজটা তুঙ্গে চলে গেছে ওর। সকাল থেকে এমনি এমনি সে এতগুলো ঢং করেনি সে। কাজটা তো হাসিল করতেই হবে, এখন আর দেরি করা উচিত হবে না। তার কাছে মাত্র 3 দিন সময় আছে, আর এই 3 দিনের মধ্যেই তাকে যে করেই হোক শৈলীকে বের করতে হবে। এরপরে বাড়ির ঝামেলাটাও চুকাতে হবে। নিশানকে জ্বালাতে আকাশ এবার নাক ঢেকে ঘুমাতে শুরু করলো। উদ্ভট প্রকৃতির বিকট নাক ডাকার শব্দ শুনে নিশান মুখ কোচকাল। এরপরে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বিছানা থেকে নামলো। দ্রুত ধপধপ করে ডিরেক্ট বাথরুমে চলে গেল। আকাশ ওকে মেরে দেখলো নিশান পাশে নেই। এরপরে বাঁকা হেসে চোখ পুছলো। ভাবলো নিশান হয়তো বিরক্ত হয়ে কিছুক্ষণ পরেই চলেই যাবে। অথচ তাকে পুরোপুরিভাবে ভুল প্রমাণিত করে দিয়ে নিশান এক বালতি ঠান্ডা পানি নিয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। আকাশ ওদিকে ফিরেই চোখ বুঝে শান্তিতে ঘুমানোর চিন্তা ভাবনা করছিল। হঠাৎই গায়ে জলপ্রপাত বয়ে যাওয়া অনুভূতি পেলে ফটাফট উঠে পড়ে আকাশ। পানি! আদিব রে, টাঙ্কি ভেঙেছে। নিশান কোনরূপ আগাম বার্তা ছাড়াই বালতিতে থাকা সমস্ত ঠান্ডা পানি ঢেলে দিয়েছে আকাশের গায়ে। আকাশের শরীর সহ বিছানাটাও পুরোপুরি ভিজে গেল। আকাশ এবার চারপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝল। এরপর ভেজা বিড়ালের মতো নিজের অবস্থাটাও দেখে মুখ কুঁচকে নিশানের দিকে তাকালো। নিশান নির্বিকার ভঙ্গিতে হাতে থাকা বালতিটা ছুঁড়ে মারল আদরে। আকাশ তখনও ঠিক বুঝে উঠতে পারেনি কি হচ্ছে। ঠান্ডা পানি গায়ে পড়তেই ভেজা বিড়ালের মতো এক লাফে উঠে পড়ল। তড়াক করে পিছলে গিয়ে আবার ধপ করে বিছানায় পড়ে গেল। নিশান একটুও নড়ল না, ঠান্ডা গলায় বলল, মজা লাগছে? আকাশ এবার থতমত খেয়ে নিজের গা থেকে পানি ছাড়তে ছাড়তে বলল, ভাই, এটা অন্যায় হলো। মানুষ ঘুমাতে গিয়ে বৃষ্টিতে ভিজলে কবিতা লেখে, আর আমি তো মনে হচ্ছে ঠান্ডায় হার্ট অ্যাটাক খেয়ে মরবো। নিশান গম্ভীর মুখে তাকিয়ে রইল। আকাশ বুঝলো এখানে মজার কিছুই হচ্ছে না। সে এবার কপাল চাপড়ে বলল, ভাই, একটা কথা বলি। বলে ফেল। নিশানের কণ্ঠ একই রকম ধীর। আকাশ কাঁদতে কাঁদতে বলল, ভাই, তুই আমার সাথে এত অন্যায় করলি, আমার নিরীহ ঘুমের বন্যা আনলি, কিন্তু আমি কি কখনো তোর কোনো ক্ষতি করেছি? তোর কি মনে হয় আমি তোর মতো একজন ভালো মানুষের কষ্ট চাই? আমি তোর সুখ চাই ভাই। আমি চাই তুই শান্তিতে থাক। নিশান একটু কপাল কুঁচকালো। তো তোর এই শান্তির সংজ্ঞা কি? আকাশ একটা দুষ্ট হাসি দিয়ে বলল, শান্তির সংজ্ঞা হলো আমায় একটা তোয়ালে দে, আমার বিছানার বউটা, কোলবালিশটা ফেরত দে, আর তুই চুপচাপ আমার জীবন থেকে, এই বাড়ি থেকে বিদায় হ। দোহাই লাগে তোর। নিশান এবার সত্যি সত্যি বিরক্ত হলো। কপালে 2 আঙ্গুল ঘষে আবারও প্রশ্ন করলো, আমি লাস্টবারের মতো বলছি, ভালোই ভালোই জবাব দে, নইলে এখানেই পুঁতে রেখে যাব। শৈলী কোথায়? আকাশ এবার সত্যিই চিন্তায় পড়ল। একদিকে সে শৈলীকে কথা দিয়েছে যে কাউকে কিছু বলবে না, অন্যদিকে তার নিজেরও এখন খুব খারাপ লাগছে। আর কেউ জানুক বা না জানুক, আকাশ তো জানে নিশান যতই বাইরে থেকে দেমাক দেখাক না কেন, ভেতর থেকে সে কি চায়, তার অনুভূতিটা কি, সেটা আকাশ ছাড়া আর কেউ বোঝে না। নিশানের ভেতরকার অস্থির অবস্থাটা সে বেশ ভালো করেই বুঝতে পারছে। তাই এখন নিশানকেও আর ঘোরাতে ইচ্ছে করছে না আকাশের। শৈলীকে যে নিশান খুঁজছে এতে তার একটু মজা লাগছে, কিন্তু সাথে ভয়ও করছে।
সে জানে নিশান যা চাই তা করেই ছাড়ে, তাই আর কি বন্ধ করে আকাশ বলল, ওকে ওকে বলছি, তুই শুধু কথা দে, এরপর আমার গায়ে পানি ঢালবি না, আর বিরক্ত করবি না। নিশান একটু ভেবে বলল। দেখি উত্তর শুনে মুড ভালো থাকলে চিন্তা করব। আকাশ কপাল চাপড়ালো, এরপর চটপট বলল। শৈলী মামা বাড়ি গেছে। নিশান ব্রুকুচকে তাকালো। আকাশ নিশানের দৃষ্টি দেখে তড়িঘড়ি করে বলল, আরে ভাই, এটা মামার বাড়ির আবদার না, আমি মজা করছি না, শৈলী সত্যি মামার বাড়ি গেছে। নিশান কিছুক্ষণ নীরব থেকে অনুভূতি শূন্য অভিব্যক্তিতে ভাবলো, এরপর বলল। ওর দুটো মামা আছে, কোন মামা বাড়ি? আকাশ একটু মাথা খাটিয়ে বলল। যে গ্রামে যে মামা থাকে। নিশান এবার ব্রুকুচকে বলল। গ্রামের নামটা? এবার যেন আকাশ মহা বিপদে পড়ল। সেই সময় অত রাতে তাড়াহুড়ো করে সে শুধু শৈলীকে গাড়িতে তুলে দিয়েছিল। গ্রামের নামটা তার কাছে একটু কঠিন লেগেছিল, এই জন্য টিকিট কাটার পরেও সে ভুলে গেছে গ্রামের নামটা। তবে গ্রামের নামের শেষে পুর আছে, এটা সে জানে। কিছুক্ষণ মাথা কাটিয়ে সে মনে করার চেষ্টা করলো গ্রামের নামটা। অবশেষে আবছা আবছা মনে পড়ল। আকাশ আমতা আমতা করে বলল। ও যে কি যেন নামটা, দাঁড়া বলছি। নিশান আবারও ভ্রু কুচকালো। আকাশ হঠাৎ করেই জিজ্ঞেস করলো। নিশান, নিশান, ওই রেপুটেশনের বাংলাটা কি যেন? নিশান ফট করে বলল। সুনাম। আকাশ এবার খুশিতে লাফিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, রাইট। রেপুটেশনের নাম না, মানে সুনামগঞ্জ, সুনামপুর। হ্যাঁ, ওখানেই। আমার জানা মতো ও সুনামপুর নামক কোনো একটা গ্রামে আছে। নিশান আকাশের কথা শুনে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। গভীর দৃষ্টিতে তাকিয়ে যেন বিচার করে দেখলো আকাশ সত্যি বলছে নাকি আগের মতোই ফাজলামো করছে। আকাশও চুপ মেরে গেল। মনে মনে ভাবলো যদি কিছু ভুল বলে ফেলি তাহলে আবার গোসল করিয়ে দেবে। নিশান ধীর গলায় বলল। সুনামপুর। আকাশ সাথে সাথে মাথা নাড়ল। নিশান এবার হাত দুটো বুকের সামনে গুটিয়ে নিল, গম্ভীর গলায় বলল। তুই কি জানিস সুনামপুর কত দূর? আকাশ ইতস্তত করল। হ্যাঁ ভাই, একদম কনফার্ম। আমার কোলবালিশ দিবি? নিশান ঠান্ডা স্বরে বলল। তোর এই অস্পষ্ট উত্তর থেকে আমি বুঝতে পারছি তুই কিছুই জানিস না। আকাশ কাঁদো কাঁদো গলায় বলল। মানে খুব বেশি না, কিন্তু খুব কমও না। নিশান মুহূর্তেই চোখে এক অদ্ভুত আগুন নিয়ে তাকালো। তুই নিশ্চিত? না রে ভাই, সত্যি শৈলীর সুনামপুর আছে। নিশান কিছুক্ষণ আকাশের দিকে চোখের দিকে তাকিয়ে রইল। তারপর চুপচাপ উঠে দরজার দিকে হাঁটলো। আকাশ হতভম্ব হয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত। আমি মিথ্যা বললে তো আর বাঁচবো না, তাই না? এভাবে হুট করে চলে যাচ্ছিস, একটা ধন্যবাদও দিবি না? আজকালকার মানুষ। নিশান দরজা খুলতে খুলতে বলল। ধন্যবাদ ধুয়ে কি পানি খাবি? আকাশ মাথা দুদিকে ঝাঁকালো, যার অর্থ সে খাবে না। এরপর হালকা কাশি দিয়ে বলল। ভাই, একটা কথা। আসল কথা তো হলো, তুই যখনই যাত্রার সিদ্ধান্ত নিবি আমারে একটু জানাইস। আমি তোর বিদায় অনুষ্ঠানে ফুল ছিটিয়ে শুভযাত্রা বলবো, কিন্তু এখন দয়া করে এই আকাশে ঘুমাইতে দে। নিশান এবার হালকা চোখ শুরু করলো। তোর ঘুমের বড় দরকার বুঝি? আকাশ একগাল হাসলো। হ্যাঁ ভাই, একদম। নিশান ঠান্ডা গলায় বলল। তাহলে ভালো করে ঘুমিয়ে নে, কারণ সকালে আমরা সুনামপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আকাশের মুখ থেকে হাসিটা উধাও হয়ে গেল। চোখ বড় বড় করে বলল। কি আমরা? হোয়াট ডু ইউ মিন বাই আমরা? নিশান এবার ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এসে ফুল বালিশটা হাতে তুলে নিল, বলতে গেলে ছিনিয়ে নিল। তারপর খুব স্বাভাবিকভাবে বলল। হ্যাঁ, তুই এত জানিস যেহেতু খবর রাখিস, তাই তোকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। প্ল্যানটা তো তুই করেছিস, তাই না? আকাশ তৎক্ষণাৎ উঠে বসে বলল। না ভাই, আমি নির্দোষ ভাই। প্ল্যান তো তোর ঘরেরটা করছে। কিন্তু নিশান, আমি ভাবছিলাম তুই একা যাবি, আমিও তো। নিশান বাঁকা হাসলো।
আমার গন্তব্য যেখানে তোরও গন্তব্য সেখানে। এবার ঘুমা।